আজকে আমরা ইন্টারনেটে সকালবেলাতে দেখলাম যে কাঁঠাল দিয়ে মানে ছোট্ট যে কচি কাঁঠালগুলো হয় আর কি, ওইগুলো দিয়ে তেঁতুলের একটা মাখার রেসিপি দেখেছিলাম, যেটা দেখে আমার ভীষণ ক্রেভিংস হচ্ছিল আমার বোনের। তো আমরা এখন আমাদের বাগান বাড়িতে এসে গেছি, আর এখানে কাঁঠাল গাছটা মানে রয়েছে। তো এখানে দেখলাম যে নিচের থেকে কাঁঠালগুলো শুরু হয়েছে। আমাদের যেরকম কাঁঠালটা দরকার ছোট ছোট, ওই ধরনেরই কাঁঠাল এখানে প্রচুর রয়েছে। তো এখন আমি কাঁঠালগুলো তুলবো, তারপরে বাড়ি গিয়ে রেসিপিটা বানাবো। এখানে প্রচুর কচি কচি কাঁঠালের ভর্তি একদম। কিন্তু গাছতে পাচ্ছি না। এটা নাও, এটা নেই এটা এক নিয়ে নাও। হ্যাঁ, এইটা নিবে। ওকে, এই তিনটাতেই হয়ে যাবে আই থিঙ্ক। তো আর নিচ্ছি না। আবার ভয় খেলা চলে গেলাম আমরা। আবার পরে দেখ হবে। আচ্ছা আমরা চলে গেলাম। কি নীল আকাশ, কি সুন্দর। সিমরানও দুটো এক্সট্রা ছিঁড়ে নিয়েছে। তিনটে নিয়েছি একদম কচি কচি কাঁঠাল। এবার বাড়ি গিয়ে তেঁতুল দিয়ে দেখি কি রকম লাগে। এতদিন তো এত রেসিপি দেখেছি, প্রায় দেখতে পাই, ভিডিও দেখে ভাবছিলাম বানাবো। একজন লিখে দেখেছে তোমার বোনের হাতে। একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, এবার এটাকে পুড়িয়ে নেওয়া হচ্ছে। পোড়ানো শুকনো লঙ্কা, নুন, কচি এঁচোড় আর তেঁতুল, অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। তবে এঁচোড়ের কাঁচা কষা ভাবটা একেবারেই ছিল না, একটুও বোঝা যাচ্ছিল না যে এটা এঁচোড় খাচ্ছি। খেতে দুর্দান্ত লেগেছিল, তোমরাও ট্রাই করো একবার। কি জানুন